এখন এর একটাই সমাধান, তোমরা ময়লা আবর্জনা মাটি আর ধুলাবালি দিয়ে আমার এই পরিত্যক্ত কূপটিকে ভরাট করে দাও। এতে করে গাধাটিও কূপের মধ্যে দাফন হয়ে যাবে আর আমিও শান্তিতে বাড়িতে থাকতে পারবো। গাধার মালিকের এই কথা শুনে প্রতিবেশী লোকজন সবাই মিলে ওই কূপের মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি ফেলতে লাগলো। এদিকে কূপের মধ্যে থাকা গাধা মনে করলো তাকে উদ্ধার করার জন্যই এই কর্মযজ্ঞ চলছে। এ কারণে সে আরো জোরে জোরে চিল্লাতে লাগলো। গাধার চিল্লানো দেখে প্রতিবেশী লোকজনেরা আরো উত্তেজিত হয়ে আরো বেশি বেশি ময়লা আবর্জনা ফেলতে লাগলো। আর এদিকে কূপের মধ্য থেকে গাধাটি ময়লা আবর্জনা আর ধুলাবালি তার গায়ের উপর থেকে ঝেড়ে ফেলে দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই ময়লা আবর্জনার স্তূপের উপরে উঠতে লাগলো। এভাবে করতে করতে এক পর্যায়ে ওই কূপটি ভরে গেল আর গাধাটিও ময়লা আবর্জনার স্তূপকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কূপের উপরে চলে আসলো। তখন লোকজন খুশিতে আনন্দিত হয়ে বলতে লাগলো, দেখো আমরা গাধাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, ঠিক একই ভাবে আপনার পাশে থাকা লোকজনেরা আপনাকে কটূক্তি করে, অপমান করে, অবহেলা করে, অপদস্থ করে, ব্যর্থ